হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল সকাল ব্লগ শুরু করে দিলাম। দেখো এখন বাজে সকাল 6:30 7টা। যেহেতু আজ থেকে ছেলের ডে স্কুল, ওই জন্য একটু লেটও হয়েছে উঠতে, আর কাজ টাজ বাগাতে লেটও হয়েছে। তো আমি চুলটা ছাড়িয়ে নিচ্ছি। আর আমার পায়ের অবস্থা থেকে প্লিজ সবাই ইগনোর করো। আম, বুঝতেই তো পারছো, কাজ টাজ করে পায়ের অবস্থা খুবই খারাপ। আর এই দেখো আমি চুল ছাড়িয়ে নিচ্ছি। তো চুলটা জাস্ট এরকম করে, কীরকম এরকম করে কে কে বাঁধো চুল অবশ্যই জানিও। মানে এই গরমের সব থেকে বেটার চুল বাঁধার স্টাইল। তারপরে এ দেখো প্রচুর হেয়ার ফল হয়েছে, কারণ আমি 2 দিন পর পর স্নান করেছি মাথায়, তো সেজন্য হেয়ার ফলটা হয়েছে। আর চলো, কাক দেখে না, কাক কাক হচ্ছে দেখো। জল এটা রাখো, এটা রাখো, ব্রাশটা রাখো। বাঁ হাতে ধরো ব্রাশটা, বাঁ হাতে ধরো। না, আমি হাতে জল দিচ্ছি, হাতে জল দাও ভালো করে। চা খাবো। জলটা দিয়ে দিচ্ছি তো হাতে। তারপর এখানে মা দেখো আমার বাবার বাড়ির থেকে একটা কাঁঠাল দিয়েছিল আমার বাবার বাড়ির থেকে। তো সেই কাঁঠালটা ভেঙে নেওয়া হচ্ছে সকাল সকাল, কারণ আমি মুড়ি দিয়ে নিয়ে যাব সেজন্য। এই পুরো কাঁঠালের যতগুলো কাঁঠাল সেগুলো সবই নিয়ে যাব, কারণ আমার কাঁঠাল খেতে এতটা পরিমাণে ভালো লাগে কি বলবো। আর বাকি যে কাঁঠালটা আছে সেটা সবাইকে ভাগ করে দেওয়া হবে আর কি, কাকিমা জেঠুমা এদেরকে সবাইকে। তো আমি তারপরে সকাল সকাল এসে দেখছি প্রায় 8টা বেজে গেছে। তো এমন একটা কাস্টমার এসছে আমার, সে আগের দিনের কাস্টমার, কেন্দে অস্থির। মানে সেই যে 8:45 থেকে এসেছে, এখন প্রায় মানে মানে প্রায় 9টা পর্যন্ত মানে একই বলে গেছে যে কেমন লাগবে। মানে এত কান্না করছে কি বলবো, মানে আমার মাথা ধরে গেল। তো আমি একবার মেশিন নিয়ে যাচ্ছি আসছি, মানে ও বাবা বকে 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 আলাবাড়া। তবু আমি ওকে বলছি যে দেখ, তুই যদি না ফোড়াস তাহলে ফোড়াস না, কি করবি। আমি কি বলবো বলো তো। মানে আমার খুবই খারাপ লাগছিল, মানে আমার পায়ে শুদ্ধ পড়ে গেছে, আমাকে প্রণাম করছে, কি বলবো তবে। মানে এরকম অবস্থা। তো ফার্স্ট টাইম আমি এরকম অবস্থার মধ্যে মানে অবস্থা ফেস করলাম, যে এরকম কেউ হতে পারে। আমাকে জড়িয়ে ধরছে, আবার কখনো কখনো পায়ে পড়ছে, কি বলবো। আমার একদমই ভালো লাগছিল না, কারণ ছেলেকে সকালে পড়তে বসানো ছিল, সেটাও আমি বসাতে পারলাম না। স্কুল আছে, স্কুলের জন্য খাওয়া দাওয়া করতে হবে আর করতে হবে। তো তারপরে অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে রাজি করানো হলো, মানে ও আস্তে আস্তে এই করে করে ওই করে করে, যে তোর মা এসে কিন্তু তোকে বকবে খুব। মানে কার কার ক্লায়েন্ট এরকম আছে, মানে আমি একবার দুবার রেগে। তো তারপরে দেখো ফাইনালি কনফার্ম নাক করিয়ে দিয়েছে। তারপরে এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, তো এটা আমি লেয়ার কাট করবো। তো লেয়ার কাট করার পর আমি চলে যাচ্ছি হচ্ছে সোনামুখী। সোনামুখী চলো দেখি কি আনতে যায়। আর আমি যাচ্ছি হচ্ছে জামাইবাবুর সাথে। তো আজকে ওয়েদারটা ছিল এরকম, মানে খুব একটা রোদ ছিল না, রোদ গরম ছিল না, এরকম weather। তো এই দেখো মানে সোনামুখী পৌঁছে গেছে। তারপরে কয়েকটা জিনিস কেনার ছিল, লেস এতগুলো কিনে নিয়েছি। তারপরে আইসক্রিম খাচ্ছি, মানে যেহেতু রোদে গরমে গেছি, তো একজিবিজি না খেয়ে আইসক্রিমটাই খাচ্ছি। তো আর সেরকমভাবে কিছু শেয়ার করা হয়নি তখন, কারণ সোনামুখী যতটা পরিমাণে ভিড় কি বলবো। আর যে আমি বরাবরই এই আইসক্রিমটা খেতে ভালোবাসি, কিন্তু আজকে যেন কেশর পাস্তাটা দিয়ে দিয়েছে। তো তারপরে চলে এসেছি সোনামুখী শপিং মলে। তো এই যে দেখো, এটা হচ্ছে দ্বিতীয় তলায় আর কি। এটা হচ্ছে বেডশিট আছে, ফ্লোর ম্যাট আছে,
তো ফ্লোর ম্যাট নেওয়ার জন্য এসেছি দোকানে। অনেকদিন থেকেই ভাবছি যে ফ্লোর ম্যাট লাগাবো, কিন্তু হয়ে উঠছে না। কিন্তু আজকে অবশ্যই আমি লাগাবো, কারণ এবার যেহেতু পুজো আসছে, না লাগালেও ভালো লাগবে না। এই জন্য আমি ভাবছিলাম লাগাবো। তো দেখো এই কালারগুলো, এটা হচ্ছে 250 টাকা মিটার, আর ওই যে পাশেরটা এটা 300 টাকা মিটার। এটা হচ্ছে 4.5 ফুট, আর এটা হচ্ছে 5 ফুট। তো আমরা এটা পছন্দ করলাম। উম, তো এটা জিজ্ঞেস করছিলাম যে এটা আমার যেহেতু রুমটা 14 ফুট বাই 8 ফুট, তো সেজন্য আমাকে আজকে 19 ফুট নিতে হয়েছে। তো সেটা কাটিং করে আবার সাইডে লাগানো হবে। উম, তো এই যে দেখতে পাচ্ছ এখানে যতগুলো আছে, এগুলোর মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 5 নম্বরটা পছন্দ হয়েছে। এটা পছন্দ হচ্ছিল, যেহেতু এই কালারটা একটু বেশি ডিপ, সেজন্য আমি ভাবলাম একটু লাইট কালার নেই। এই যেটা, এটা আমার পছন্দ হয়েছে, জামাইবাবুর পছন্দ হয়েছে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও যে কালারটা ভালো হয়েছে নাকি। তো তারপরে আমরা বাচ্চাদের প্যান্ট নিলাম, কারণ আমার ছেলের জন্য নিয়ে নিলাম। এখানে ভালো ছিল সেজন্য। এই যে তারপরে নিচের কাউন্টারে চলে এলাম। তো নিচের কাউন্টারে বিল দিচ্ছিলাম, তখন এখানে একটা কুপন ছিল যে নিজের নাম ফোন নাম্বার লিখে গেলে লাকি ড্রয়ের মাধ্যমে পুরস্কার পাওয়া যাবে। তো আমি সেখানে নিচে নাম ফোন নাম্বার সব লিখে দিয়ে এলাম, যদি কপালে কিছু থাকে আর কি। তো এই যে আমরা বাড়ি যাবো এখন, তো সেটাই দেখাচ্ছি। আর এই যে আমাদের বিগেস্ট ছোট রায়ু তো লাকি ড্র কাটতেই যায়নি, রায়ু চলে গেছে। তারপরে আমি নাম ফোন নাম্বারটা লিখে এসেছি। আর এই যে নিচের কাউন্টারটা এখন অনেকটাই মানে বেশ ভালো করেছে। আগে গেছিলাম কিন্তু এতটা থাকেনি, মানে এতটা পরিবর্তন থাকেনি, অনেক কিছু হয়েছে। তারপরে অনেকদিন পরই এলাম শপিং মলে, যাই হয়ে ওঠে না, হয়তো সোনামুখী এলেও আর ঢোকা হয়ে ওঠে না। লাস্ট আমার বড়ের সাথেই এসেছিলাম, কিছু জিনিস নেওয়ার ছিল। তো তারপরে চলে গেলাম হচ্ছে গাড়ি করে চলে গেলাম হচ্ছে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছি। তারপরে কিছু শেয়ার করা হয়নি। বিকালে পার্সেল দিতে এসেছে, আমার কিছু অর্ডার দেওয়ার ছিল। তো চলো দেখি কি অর্ডার দেওয়ার ছিল। তো এই যে দেখতে পাচ্ছ অর্ডার দেওয়ার ছিল। আর এখন বাজে বিকেল 5টা। আমার যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আসতে, তারপরে আমি ফ্লোর ম্যাটটা পাতবো নিচে, অনেকটা সময় লাগবে, ঝাঁটপাট দেওয়ার আছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে আমি দেখছি জামাইবাবু আসছে কিনা, তো সেইগুলো দেখে নিচ্ছি। আর দেখো আমার কিন্তু ফাইনালি খোলা হয়ে গেছে। আর এটা হচ্ছে ফেস ম্যাসেজার। আর এটা হচ্ছে নিউট্রিগোলার একটা পাপায়া ফেসিয়াল কিট। জানি না কেমন হবে, কিন্তু আমার তো খুব ভালো লাগলো। এখানে আমি মোবাইলটা রেখে দিলাম। আর এই যে ফ্লোর ম্যাটটা কিন্তু অনেক কষ্ট করে নিয়ে এসেছি, মানে এত প্রচণ্ড পরিমাণে ভারী কি বলবো। আর ওইদিকে সমস্ত জিনিস নিচে পার করে ঘর টর একদম ঝিটিয়ে, মানে রুমটা যেহেতু অনেকটাই বড়, সেই জন্য। আর জামাইবাবু আমাকে বলেছিল যে আমি অবশ্যই তোমার রুমে পেতে দেবো ঠিকঠাক করে। তো যেহেতু আমার একার দ্বারা এটা পসিবল নয়, সেজন্য জামাইবাবুকে নিয়ে এসেছি। কারণ আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকে না, আর জামাইবাবু যেহেতু আমাদের বাড়িতে এসেছে, সেই জন্য। আর এগুলো একটা মেয়ে হিসাবে কখনোই একা একা পারতে পারবে না, আমার যেটুকু মনে হয়। তো এগুলোই আমরা দুজনে করে নিচ্ছি। অনেক কষ্ট হয়েছে, সারা বিকালটা লেগেছে, 6টা বেজে গেছে। তো ঘুরতে দেখতেই পাচ্ছ কটা বাজছে, 5:10-15। তার আগে অনেক বাগানো গুছানো হয়েছে আর কি। তো তারপরে এই অবস্থা। তো
এই হচ্ছে ব্যাপার। তো তারপরে আজকের ভিডিওটা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আমার পেজটা ফলো করে রেখো। আর এখানটা কেটে বাদ দিয়ে তারপরে জয়েন্ট করা হবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে রুমের ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করো। আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করছি, কারণ এরপর আর কোনো ভিডিও ক্লিপ তোলা হয়নি, খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে। কেমন লাগলো আজকে পুরো ব্লগ কমেন্টস করো। আর এই হচ্ছে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আজকে সারাদিন। টাটা, বাই বাই।